আজকে আমি যে ক্যামেরাটা কিনতেছি এটা বেসিক্যালি আম্মু আমাকে গিফট করতেছে। আম্মু আমাকে এই ক্যামেরাটা গিফট করার জন্য অনেকদিন ধরে সেভিংস করতেছিল। আমি 3 ঘন্টা ধরে বসে আছি রেডি হয়ে, সবসময় খালি আমার দোষ দাও। আজকে তোমাদের দোষ কিছু তো বললা না। এই হচ্ছে গাইস সেই ক্যামেরা যেটা দিয়ে আমি ইউটিউবিং শুরু করছিলাম। দেখেন আমার সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল এই ক্যামেরা দিয়ে। এই ক্যামেরা দিয়ে গাইস দেখেন কতবার একটা সেটআপ বানিয়ে ফেলেছি। তোমাকে আমি এই যে বার্থডে সময় এত সুন্দর একটা ক্যামেরা কিনে দিলাম, এখনো এটা তুমি এই যে ইয়াটা ওঠাও নাই, দেখো। আজকের এই ব্লগে আমি আমার সব থেকে বেশি পছন্দের একটা জিনিস কিনবো, আর সেটা হচ্ছে ব্লগের নতুন ক্যামেরা। আমার কাছে এখন গাইস যে ক্যামেরাটা সেটা আসলে অনেক বড়। গাইস ব্লগের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যামেরা, আর আমার এই ক্যামেরা সেটআপটা অনেক বেশি বড়। আমি যখন ইন্টারন্যাশনাল ব্লগ বানাই এত বড় সেটআপ নিয়ে আসলে ব্লগ বানানো অনেক বেশি টাফ হয়ে যায়, তাই আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে ছোট্ট একটা ক্যামেরা নিব। বাট এই সেটআপটা কিনতে গিয়ে গাইস আমার অনেক বড় একটা ইনভেস্টমেন্ট চলে গিয়েছিল, যে কারণে আমি সাহস পাচ্ছিলাম না। সো অবশেষে আজকে আমি আমার ব্লগের জন্য নতুন একটা ক্যামেরা নিচ্ছি, আর কোন ক্যামেরা নিচ্ছি সবকিছু তোমাদের সাথে দেখাবো আজকের এই ব্লগে। গাইস আমি মাত্র গনে দেখলাম আমার কাছে ছোট ক্যামেরা অলরেডি 5টা আছে, বাট এই 5টা থাকা সত্ত্বেও আজকে আমাকে একটা নতুন ক্যামেরা নিতে হবে, কারণ গাইস এই ক্যামেরাগুলো অনেক ওল্ড মডেল। এই হচ্ছে গাইস সেই ক্যামেরা যেটা দিয়ে আমি ইউটিউবিং শুরু করছিলাম। দেখেন আমার সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল এই ক্যামেরা দিয়ে। এই ক্যামেরা দিয়ে গাইস দেখেন কতবার একটা সেটআপ বানিয়ে ফেলেছি। তার পাশাপাশি আমি এখন যে ক্যামেরা ইউজ করি এটা কিন্তু গাইস অনেক বড়। সো এর জন্য সামনে যেহেতু আমার ট্যুর আসতেছে, তাই আমি ট্যুরের জন্য স্পেশালি সেকেন্ডারি ক্যামেরা নিচ্ছি। তো এই ক্যামেরাগুলো রেখে দিব। এন্ড ফাইনালি আজকে যাচ্ছি, আমার অনেক বেশি ভালো লাগতেছে, কারণ ক্যামেরা আইটেম কিনতে আমার অনেক বেশি ভালো লাগে। তো বলো কেমন লাগতেছে? ফাইনালি আমি আমার ড্রিম ক্যামেরা কিনতেছি। আমার একদমই ভালো লাগতেছে না। কেন? কারণ তোমাকে আমি এই যে বার্থডে সময় এত সুন্দর একটা ক্যামেরা কিনে দিলাম, এখনো এটা তুমি এই যে ইয়াটা ওঠাও নাই, দেখো। শোনো, এটা আমি যখন বাইক চালাবো না তখন আমি ইউজ করবো। আমি এখন তো বাইক একদম নতুন ক্যামেরা। যেদিন আমি মোটো ব্লগ করবো ওই দিন চালাবো। দাও তো তুমি যে এইটাও তো তুমি চালাও না ওইভাবে। এটাও চালাবো, সবই চালাবো। আবার নতুন আরেকটা কিনে কি করবা তুমি? ব্লগের জন্য লাগবে, সামনে আমরা যে বিদেশে যাবো না এর জন্য, বুঝছো? ডেইলি ব্লগ বানাইতে হবে তাহলে। শোনো, তোমাকে আজকে কোনো ক্যামেরা কিনতে দেওয়া হবে না। কেন? তুমি এই ড্রোনটা কিনছো কয়দিন হয়েছে? এই ড্রোনটা কিনছি 1 বছর তো হয়ে গেছে। কতবার ইউজ করছো এটাকে বলো তো? শোন, ড্রোন আমি একবার ইউজ করছি, বিদেশে যখন গেছি তখন উড়াইছি। এতক্ষণ বললো যে ওই ক্যামেরাগুলো মোটো ব্লগিং করার সময় ইউজ করবে, এই ড্রোনটাকে কখন ইউজ করবে তুমি? যেদিন বিদেশে যাবো সেদিন ইউজ করবো। রে বিদেশে তো কতবারই গেছো, মালয়েশিয়াতে গেছো, থাইল্যান্ডে গেছো, একবার ইউজ করছো এটাকে? আচ্ছা যা, নেক্সট ট্রিপে নিয়ে যাবো। সত্যি সত্যি। ঠিক। গাইস ফাইনালি ঋতু রেডি হয়ে চলে আসলো, আমরা এখন যাব ক্যামেরা কিনতে। কেমন লাগতেছে ঋতু বল? ক্যামেরা, এত ক্যামেরাতে কি করবে? এই যে একটা ক্যামেরা বাসায় পড়ে আছে, এটা তো একদিনও ইউজ করলা না। কে বলছে একদিন ইউজ করি? এটা দিয়ে আমি অনেকগুলো ব্লগ বানাইছি। আচ্ছা যেই হোক, ব্লগ বানাইছো, মানে বেশি তো ইউজ করো নাই না। আচ্ছা আমি আরেকটা ক্যামেরা কিনবো, কোনো সমস্যা? আমি তো বুঝলাম না। ক্যামেরা থাকা তো ভালো, যখন যেটা দিয়ে মন চায় এটা দিয়ে ব্লগ বানাইতে পারবো। এত টাকা নষ্ট করার দরকার কি? এটা টাকা নষ্ট না, শোন আমাদের ব্লগের মেনই তো ক্যামেরা। এই ব্লগ বানাবো আবার টাকা চলে আসবে। আল্লাহ এগুলো বলো না, মানুষ পরে বলবে কি না কি। না না না, শোন আমরা তো বিদেশ যাচ্ছি, তো ডেইলি ব্লগ করবো, একটা ক্যামেরা তো লাগবে, তাই আমি ছোট একটা কম্প্যাক্ট ক্যামেরা কিনবো। হ্যাঁ এইটা ঠিক। আমি আসলে ক্যামেরাটা দেখতে কিরকম এটা জানি না, সত্যি কথা, তাই আমি বুঝতেছি না হয়তো বা। আর তুমি দেখলে খুশি হয়ে যাবা। তাই হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি চলো, আমি 3 ঘন্টা ধরে বসে আছি রেডি হয়ে, সবসময় খালি আমার দোষ দাও। আজকে তোমাদের দোষ কিছু তো বললা না। আচ্ছা ওয়েট ওয়েট, এত খেপলা কেন? 3 ঘন্টা ওয়েট করতে করতে আমি ঘুমায় গেছি গাইস। সরি ম্যাম। গাইস আজকে আমি যে ক্যামেরাটা কিনতেছি এটা বেসিক্যালি আম্মু আমাকে গিফট করতেছে। আম্মু আমাকে এই ক্যামেরাটা গিফট করার জন্য অনেকদিন ধরে সেভিংস করতেছিল। সো কতদিন ধরে সেভিংস করতেছিলাম? অনেক দিন ধরে করতেছিলাম। তুমি কিভাবে সেভিংস করছো? বিকাশে সেভিংস করছি। আম্মু বিকাশে সেভিংস করছে আমার জন্য। বিকাশে সেভিংস করা যায়? কেন তুই জানোস না? না। দাঁড়া তোকে দেখাচ্ছি। সেভিংস করার জন্য তোমাকে সিম্পলি বিকাশ থেকে সেভিং অপশনে গিয়ে নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলে নিবা। এরপর ডিপিএস এর ধরন, মেয়াদ আর টাকার পরিমাণ দিয়ে দিবা। এরপর প্রতিষ্ঠান চুজ করে পিন দিলে হয়ে যাবে তোমার বিকাশ সেভিংস অ্যাকাউন্ট ওপেন। তাই এত সহজ? হ্যাঁ গাইস, চাইলে আপনারাও কিন্তু এখন সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে আপনার টাকা জমাতে পারবেন বিকাশের মাধ্যমে। তো গাইস এখন ফাইনালি আমরা সবাই মিলে যাচ্ছি আমার ড্রিম ক্যামেরা কিনতে। চলো। 1 মিনিট, আমার আম্মুর কাছে একটা কোয়েশ্চেন আছে। কি কোশ্চেন? আম্মু তোমার জন্য সেভিংস করছে, হ্যাঁ, হ্যাঁ। আম্মু তোমাদের ক্যামেরাও কিনে দিবে আজকে। আম্মু আমার জন্য তো কখনো কি বলে মা, তুমি এখন জন্য সেভিংস করো না? হ্যাঁ, তোমার জন্য করে রাখছি। আচ্ছা কি জানি করে রাখছো না? আজকে আম্মু আমার ফোনটা ভেঙে গেছে, আজকে আমার শোনো, নতুন একটা ফোন কিনে দিবে। দিবে দিবে নেক্সট। আজকে আমাকে দিছে, আবার টাকা জমাবে তোর জন্য, পর আবার তোকে কিনে তোমার দিবে। জন্য জমাইতেছি। আগে আমারটা শেষ করুক, তারপর তোকে দিবে। ওকে দেখবো না এটা কতটুকু সত্যি। চলো চলো গাইস। ফাইনালি গাইস চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। এখন একটু পরে আমি আমার পছন্দের ক্যামেরাটা কিনে ফেলবো। বাউ, আমার তো অনেক বেশি খুশি লাগতেছে। আমার অনেক ভালো লাগছে যে আমাদের নতুন ক্যামেরা চলে আসছে। গাইস কষ্টের কথা কি বলবো, এতগুলো সবগুলো কোথাও ক্যামেরা পাইলাম না। সো অবশেষে প্রি অর্ডার করে দিয়েছি, আরো 14 দিন সময় লাগবে। 14 দিন পর আমি আমার ক্যামেরাটা পেয়ে যাব। কষ্টও লাগতেছে আবার খুশিও লাগতেছে।
যাক সমস্যা নাই, 14 দিন ওয়েট করি। থাক কষ্ট পেও না, পেয়ে তো যাবাই। 14 দিনের কথা, 14 দিন পর পেয়ে যাবো ইনশাল্লাহ।